আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান, সেটি আজকে আমরা দেখব। এটি হলো বাগবাড়ি বটতলা ৪ রাস্তার মোহনা। ৪ রাস্তার মোহনা থেকে এই পাশের রাস্তাটি চলে গেছে সরাসরি কাশিমপুর থানার দিকে। এই রাস্তাটি চলে গেছে সরাসরি জামগড়া ফ্যান্টাসি কিংডমের দিকে, মাত্র এখান থেকে ১.৫ কিলোমিটার দূরত্বে। এই রাস্তাটি সরাসরি জিরাবর বাজার, এখান থেকে ৫ কিলোমিটার দূরত্বে, এবং এটি হচ্ছে ঢাকা ইপিজেটের রাস্তা, এখান থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে। এবং এটি হচ্ছে ঢাকা ইপিজেড থেকে যে বটতলা মোড়ে যে ৪ রাস্তার মোহনাটি, এটির রাস্তা সংযোগটি। এখান থেকে মাত্র ১ মিনিট হেঁটে গেলে কিন্তু আপনি ৪ রাস্তার মোহনাটিতে যেতে পারবেন, যেটি বাগবাড়ি ৪ রাস্তার মোহনা। এখান থেকে মাত্র ১ মিনিট দূরত্বে। যে মোহনা থেকে ১ মিনিট দূরত্বে ঢাকা ইপিজেড রুটের এই যে রাস্তাটি, এই রাস্তাটির পাশেই বড় ২০ ফিটের রাস্তা। এই বড় ২০ ফিটের রাস্তাটির পাশেই এই যে সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, ছাদ দেওয়া একটি বাড়ি, এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আপনারা যারা মোটামুটি একটু বড় রাস্তার সাথে একটু ভালো ভাড়া পাওয়া যায় এবং একটু ছাদ দেওয়া আছে এমন একটি ছোটো বাড়ি খোঁজ করছিলেন অল্প বাজেটের মধ্যে, তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন একদম বড় রাস্তার সাথে কিন্তু লাগোয়া এই বাড়িটি, যদিও রাস্তার সীমানা থেকে অনেকখানি ভিতরে বাড়িটি, বড় রাস্তায় পেয়েছে বাড়িটি। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একেবারে ওয়ান ওয়ে রোড, খুবই সুন্দর রাস্তা, বড় রাস্তা, বড় বড় গাড়ি চলাচলের রাস্তা এটি। এটি বাড়িটির পশ্চিম পাশের অংশ। পশ্চিম পাশের অংশ থেকে বাড়িটি দেখানো হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা অর্ধেক অংশ কিন্তু ছাদ দেওয়া এবং এই পাশের অর্ধেক অংশ কিন্তু সেমি পাকা করা, মানে উপরে টিন শেড। এই যে হলুদ কালার পর্যন্ত যে সীমানাটুকু দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত কিন্তু এই বাড়িটির সীমানার অংশ। এটি হচ্ছে সেমি পাকার অংশ, এবং সেমি পাকার অংশটুকু এবং এই পাশে হচ্ছে ফাউন্ডেশন, এই পাশে যে ছাদ দিয়ে অংশটুকু সহ কিন্তু এই বাড়িটি। আমরা বাড়িটির ভিতরের দিকে আস্তে আস্তে যাবো। এটি হচ্ছে বাড়িতে ঢোকার পথ। এটি হচ্ছে হারাহারি রাস্তা, এই পাশের অংশ এবং ডান পাশের অংশ, দুটি বাড়ি মিলে হারাহারি রাস্তা এটি, এবং ভিতরে আরও বাড়িঘর রয়েছে। তো বাড়িটি কিন্তু রাস্তার পাশে কিন্তু আমরা যদি ২৮ ফিট রয়েছে রাস্তার মুখটি, যে রাস্তা থেকে যে বাড়িটির মুখ পেয়েছে সেটা হচ্ছে ২৮ ফিট অংশ পেয়েছে। আমরা প্রথমে বাড়িটির চারপাশে সীমানার অংশ দেখার চেষ্টা করব, তারপরে প্রথমে সেমি পাকার অংশটুকু, তারপরে হচ্ছে যে পাশে যেটি আর কি ব্রিক ফাউন্ডেশনের উপরে যেটি করা হয়েছে সেই অংশটুকু দেখবো আস্তে আস্তে। যেমন এটি হচ্ছে বাড়িটির দক্ষিণ পাশের অংশের সীমানার অংশটুকু, শেষ অংশটুকু এটি, এক পর্যন্ত সীমানা। এখানে এই অংশটুকু সামনের অংশ থেকে দক্ষিণ পাশের সীমানা এটি। এই অংশটুকু কিন্তু সেমি পাকা করা হয়েছে। এই পাশে দুটি বড় রুম, একটি বারান্দা রুম করা এবং ওয়াশরুম, টয়লেট, গোসলখানার ভিতরে সেপারেট করা। অনেকটা লম্বা আকৃতির জায়গা হয়েছে, কিন্তু এত সুন্দর করে করা হয়েছে সেটি বোঝার কিন্তু উপায় নেই যে বাড়িটি একটু এখন লম্বা পড়েছে, কারণ এমনভাবে করা হয়েছে বাড়িটি। আমরা বাড়িটির এখন ভিতরের দিকে যাব, সেমি পাকা অংশটুকু প্রথমে দেখব। সেই সাথে আমি আপনাদেরকে বর্তমানে বাড়িটির যে লোকেশন এবং বিস্তারিত বিবরণগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। এটি হচ্ছে গাজীপুর জেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ড বাগবাড়ি বটতলা এলাকায় পড়েছে আজকের এই বাড়িটি। এলাকাটি বাগবাড়ি বটতলা নামে এক নামে পরিচিত। আপনি যেখান থেকে আসেন না কেন, জামগড়া ফ্যান্টাসি কিংডম থেকেও যদি আসেন সহজে আসতে পারবেন, জিরাবর বাজার থেকেও যদি আসেন তাহলেও সহজে আসতে পারবেন, ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা থেকেও আসলেও কিন্তু আপনারা সহজে আসতে পারবেন। খুবই বড় রাস্তা, খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন কিন্তু আজকের এই বাড়িটি। বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে ৩ শতাংশ ১৫ পয়েন্ট। জমির পরিমাণ ৩ শতাংশ ১৫ পয়েন্ট। বাড়ির এক পাশে ছাদ দেওয়া হয়েছে, সেখানে ৩টি বড় রুম, যেটি 1 ইউনিট সিস্টেম রুম, সেপারেট রুম। অন্য পাশে কিন্তু 2টি বড় রুম এবং একটি ছোট রুম, যেটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে বড় 2টি সেমি পাকা রুম এবং একটি ছোট বারান্দা রুম রয়েছে, সেই সাথে টয়লেট গোসলখানা রয়েছে। এটি হচ্ছে এই অংশটুকু, এটি সেই ছোট রুমটি। এটি বাইরে থেকে বর্তমানে ভালো ভাড়া পাওয়া যায়। বাড়িটি থেকে বর্তমানে পুরো বাড়িটি থেকে ২০,০০০ টাকা ভাড়া আসতেছে।
আবার বাড়ির জমির যদি বিবরণ বলি আমরা, এটা হচ্ছে মালিকের পৈতৃক সম্পত্তি এবং পৈতৃক সম্পত্তি থেকে মালিকে কিন্তু এটি একবার দলিল আকারে যে তাদের যে সম্পত্তির যে অংশটুকু সেগুলো দলিল করে দেওয়া হয়েছে, সবার নামে নামে আলাদা আলাদা দলিল হয়েছে। বল্টন নামা দলিলের মাধ্যমে কিন্তু মালিকানা মালিক পেয়েছেন এবং তার নামে নিজ নামে কিন্তু অনলাইনে নামজারি খাজনা খারিজ করা কমপ্লিট করা হয়েছে। বর্তমানে জমির কাগজপত্র কিন্তু আপ টু ডেট করা আছে। আমরা প্রথমে কিন্তু আপনাদেরকে সেই অংশটুকু সেমিপাকা অংশটুকু দেখিয়েছি। এখন আমরা আস্তে আস্তে ভিতরের যে পাশে ছাদের অংশটুকু, যেটি ব্রিক ফাউন্ডেশনের উপরে ছাদ দেওয়া হয়েছে, সেই অংশটুকু যে 3টি বড় রুম রয়েছে সেটি দেখব। এটি এখানে হচ্ছে রান্নার জায়গাটা। এখানে সবাই রান্নার ব্যবস্থা করে, সবাই সিলিন্ডার ব্যবহার করে, যেহেতু গ্যাস নেই এখানে সবাই সিলিন্ডারের মাধ্যমে রান্না বাড়া করে। এখানে একটি বড় রুম, পাশে আরও একটি রুম, মোট 3টি রুম এই অংশটুকুতে। এলাকাটি থেকে কিন্তু আপনি পুরোটাই কিন্তু শিল্প অঞ্চল, কারণ আশেপাশে এই যে বটতলা, যেটি বটতলার আশেপাশে কিন্তু অনেকগুলো বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে, গার্মেন্টস রয়েছে, যে কারণে কিন্তু এই এলাকাতে ভালো ভাড়ার চাহিদা রয়েছে। নর্মালি আমরা অন্যান্য এলাকা দিয়ে যেখানে এক একটি বড় রুম 2,000 টাকা পর্যন্ত ভাড়া হয়, কিন্তু এই রুমগুলো কিন্তু প্রতিটি রুম 3,500 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত কিন্তু এক একটি রুম ভাড়া দেওয়া আছে। এমনই ভাড়ার চাপ এই এলাকাটিতে, যেহেতু আশেপাশে বেশি বাড়িঘরের চাপ নেই, কিন্তু গার্মেন্ট শিল্প কারখানা অনেক বেশি গড়ে উঠেছে, যে কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে। আপনি রুম বাড়ানো হলে বা রুম যদি বাড়ানো যায় তাহলে কিন্তু সহজে কিন্তু আপনি এখান থেকে ভালো ভাড়া পাবেন, বা আপনি এটা যদি ভেঙে যদি পুরোটাই যদি আপনি ফাউন্ডেশনও করে নেন তাহলে কিন্তু আপনি এখানে ভালো ভাড়া পাবেন। তো আমরা ভিতরের যে অংশটুকু সেটুকু আমরা দেখলাম। এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব, ছাদে যাব। ছাদের অংশটুকুর এটি হচ্ছে সাবমার্সিবলের লাইন করা আছে, সেই অংশটুকু আমরা আস্তে আস্তে ছাদের দিকে যাব। ছাদের সিঁড়ি এটি, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠানো হয়েছে। মালিকের বক্তব্য অনুযায়ী এই বাড়িটি কিন্তু যে ছাদের যে অংশটুকু আছে এখানে কিন্তু আপনি অনায়াসে 2 তলা পর্যন্ত করতে পারবেন। অনায়াসে সুন্দরভাবে উনি যেভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়েছেন, যেভাবে ছাদ দিয়েছেন, সেখানে আপনি 2 তলা পর্যন্ত অনায়াসে করতে পারবেন। মানে হচ্ছে আপনি এখানে আরও 3টি রুম কিন্তু উপরে ছাদের অংশে করতে পারবেন। তাতে দেখা যাবে আপনার আরও হয়তো 10,000 টাকা এখান থেকে বাসা ভাড়া বের হয়ে আসবে। তাতে আপনার বাসা ভাড়ার পরিমাণ হয়ে যাবে 30,000 টাকা। আমরা ছাদের অংশে চলে এসেছি বর্তমানে। এই হচ্ছে ছাদের অংশ। ছাদ থেকে আমরা বাড়িটির চারপাশে দেখার চেষ্টা করব। আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে, প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে। আপনারা যে কোনো এলাকা থেকেই কিন্তু অতি সহজে কিন্তু এলাকাটিতে আসতে পারবেন বাড়িটি দেখার জন্য। যেহেতু বড় রাস্তার সাথে আজকের এই বাড়িটি, আমি মনে করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বড় রাস্তা, একেবারে বড় রাস্তার পাশে এই বাড়িটি। বাড়ির রাস্তার কথা যদি আমরা বলি, বাড়িটির রাস্তা কিন্তু 20 ফিটের রাস্তা, একেবারে 20 ফিট রাস্তার পাশেই কিন্তু বাড়িটি। দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেকগুলো বাড়িঘর রয়েছে। একটু নিরিবিলি পরিবেশে যারা বসবাস করতে চান বা বাড়ি করতে চান বা ভবিষ্যতে বহুতল ভবন নির্মাণ করতে চান, তারা কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারেন। অবশ্যই আপনাদের এই বাড়িটি ভালো লাগবে। তো আজকের এই 3% 15 পয়েন্টের বাড়ির বর্তমানে 6টি রুম সহ 20,000 টাকা ভাড়া চলমান বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে একদম 45 লক্ষ টাকা। বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে একদম 45 লক্ষ টাকা। এটি কিন্তু একদম, এখানে দামাদামি করার সুযোগ নেই। বাড়ির কাগজপত্র সম্পূর্ণভাবে ওকে করা আছে। তো আজকে সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।